ঢাকা বিশ্ববিদ্যালয় আবারও ভোটের উত্তাপে উত্তাল। ঘোষিত তফসিল অনুযায়ী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন। বর্তমানে চলছে মনোনয়নপত্র সংগ্রহ, যাচাই বাছাই, প্রত্যাহার এবং প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। অনেকের চোখে এটি শুধু একটি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হলেও বিশ্লেষকরা বলছেন ২০২৪ সালের গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ কেমন হতে যাচ্ছে তার স্পষ্ট ইঙ্গিত দেখা যেতে পারে এখান থেকেই। এমনকি জাতীয় রাজনীতির গতিপথও আংশিকভাবে নির্ধারিত হতে পারে ডাকসু নির্বাচনের ফলাফলে। কিন্তু সব আলোচনার কেন্দ্রে একটি বিষয়, নারী ভোট। গতবারের ডাকসু নির্বাচনে দেখা গেছে মেয়েরাই পুরো নির্বাচনী সমীকরণ বদলে দিতে পারেন। এবারও তা ব্যতিক্রম হচ্ছে না। চলুন একটু পরিসংখ্যানে চোখ রাখা যাক। এবারের ডাকসুতে ছাত্র ভোটারের সংখ্যা ২০,৯০৪ জন, যা মোট ভোটের ৫২.৩৫%, আর ছাত্রী ভোটারের সংখ্যা ১৯,০২৮, অর্থাৎ ৪৭.৬৫%। মাত্র ৩% ব্যবধান, কিন্তু প্রভাব বিশাল। বাস্তবতা বলছে নারী ভোট যেদিকে যাবে নির্বাচনের ভাগ্য সেদিকে ঘুরে যাবে। ২০১৯ সালের উদাহরণ তো চোখে আঙুল দিয়ে সেটা দেখায়। ভিপি পদে নুরুল হক নূর পেয়েছিলেন ১১,০৬২ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগের রেজওয়ানুল হক চৌধুরী শোভন পেয়েছিলেন ৯,১২৯ ভোট। ফারাক ২,৯৩৩ ভোট। শুধু ছাত্রী হল থেকেই নূর পেয়েছিলেন ৩,৪৮৭ ভোট, শোভন মাত্র ২,০৩৮। সেই ১৪৪৯ ভোটের ব্যবধানেই ফলাফল নির্ধারণ করে দেয়। জিএস পদে গোলাম রাব্বানী ও রাশেদ খানের মধ্যে ছাত্রী হল থেকে পাওয়া ভোটের ব্যবধান ছিল মাত্র একটি। আর এজিএস পদে সাদ্দাম হোসেন ও ফারুক হোসেনের লড়াইও ছাত্রী ভোট ছিল বিরাট ফ্যাক্টর। এমনকি সমাজসেবা সম্পাদক পদে আখতার হোসেনের জয়ও নির্ধারিত হয়েছিল ছাত্রীদের ভোটেই। ছাত্রদল নানা রণকৌশল নিচ্ছে। ২০১৯ সালে তাদের অবস্থা করুণ ছিল। এবার মনোযোগ কেন্দ্রীভূত হয়েছে দুজন তরুণের দিকে, তানভীর বাড়ি হামিম এবং সাইফ রুবাব। ছাত্রীদের মন জয়ের জন্য তারা ফ্রি হেলথ ক্যাম্প পরিচালনা করেছেন। শোনা যাচ্ছে ছাত্রদল এবার ভিপি বা জিএস পদে নারী প্রার্থী দেওয়ার চিন্তা করছে। আলোচনায় আছে কানেতাইয়া লাম নামক এক প্রার্থী, যিনি বিএনপির সাবেক এমপির কন্যা এবং ২০১৯ সালেও প্রার্থী ছিলেন। অন্যদিকে বাকশাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা একটি শক্তিশালী প্ল্যাটফর্ম নারী ভোটের বড় অংশ দখলে রাখতে চাইছে। বেশ কয়েকটি হলে ইতিমধ্যে তারা প্যানেল দাঁড় করিয়েছে। তবে দলীয় গঠন এখনো কিছুটা অগোছালো এবং ভাইরাল হওয়া কিছু নেতার বিতর্কিত আচরণ তাদের গ্রহণযোগ্যতায় ছায়া ফেলতে পারে। যদিও ঐতিহাসিকভাবে ঢাবিতে তারা সুবিধা করতে পারেনি, তবে সময়ের পরিবর্তনে চিত্র কিছুটা বদলেছে। ক্যাম্পাসে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছাত্রীদের সংখ্যা বেড়েছে। তারা ইফতার বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, ফার্স্ট এইড সেবা ও পানি ফিল্টার বসানো সহ নানা উদ্যোগ নিয়ে মেয়েদের মধ্যে কিছুটা গ্রহণযোগ্যতা তৈরি করেছে। এবার শোনা যাচ্ছে ছাত্রী সংস্থা থেকে ভিপি বা জিএস পদে নারী প্রার্থী রাখার পরিকল্পনাও করছে তারা। এই হিসাব নিকাশের মাঝেই এক নাম ঘুরে ফিরে আসছে, উমামা ফাতেমা। সাবেক বাম ঘরানার নেত্রী, গণঅভ্যুত্থানের পরিচিত মুখ। স্বতন্ত্র ও প্রগতিশীল নারীদের মধ্যে তিনি একটি আস্থা ও অনুপ্রেরণার নাম। অনেকেই মনে করছেন মেয়েদের ভোটের বড় অংশ তার দিকেই যেতে পারে। তবে শেষ পর্যন্ত জয়ী হবে কে? কাঠামোগত সংগঠন, জনবল, ধর্মীয় আবহ, এসব কি প্রগতিশীল নারীত্বকে টপকে যাবে, নাকি আদর্শিক অবস্থান আবারও ডাকসুর নতুন ইতিহাস লিখবে? সব প্রশ্নের উত্তর এখন একটাই, নারী ভোট যাবে কাদের দিকে? সেই উত্তরেই লুকিয়ে আছে ডাকসুর স্টিয়ারিং হুইলের নিয়ন্ত্রণ। আর সেই নিয়ন্ত্রণ থেকেই হয়তো ঠিক হবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশনা।